নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা। দেখতেই পাচ্ছ, শব্দ ভাণ্ডারের গল্প। আমরা জানি বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলা ব্যাকরণে শব্দ ভাণ্ডার একটা বিশাল বড় কিন্তু চ্যাপ্টার। তো শব্দ ভাণ্ডার আয়ত্ত করা কিন্তু একদিনের ব্যাপার না। আমাদের বাংলা ভাষায় অসংখ্য শব্দ কিন্তু প্রবেশ করেছে। তার মধ্যে আছে বাংলার নিজস্ব কিছু শব্দ, তৎসম শব্দ, তদ্ভব, অর্ধ তৎসম, এগুলো মোটামুটি বাংলার নিজস্ব শব্দ, যেগুলো তৎসম থেকে, এগুলো আমরা মোটামুটি আয়ত্ত করতে পারি, শুধু দু চারবার পড়লেই জানলেই হয়ে যায়। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যেগুলো অনেক বেশি শব্দ, আমাদের বিদেশি শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে। বিদেশি শব্দের মধ্যে প্রধান হচ্ছে আরবি, ফার্সি, ইংরাজি, পর্তুগিজ ইত্যাদি, আরও অনেক আছে। এছাড়াও আছে দেশি শব্দ, এছাড়াও আছে আরও অন্যান্য বিভিন্ন শব্দ। তো এই যে এত পরিমাণ শব্দ আমাদের বাংলা ভাষাতে প্রবেশ করেছে এবং বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, তো এই এত পরিমাণ শব্দ আমরা আয়ত্ত রাখবো কি করে? এগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই। কিন্তু বন্ধুরা, এই মুখস্থটাও আমরা একটা সায়েন্টিফিক ওয়েতে করব। প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে গেলেও সেটার একটা টেকনিক থাকে। সেটা বোকার মতো, গাধার মতো শুধু চোখ বুজে মুখস্থ করে গেলাম, আবার দুদিন বাদে কিন্তু সেই জিনিসটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই শব্দ ভাণ্ডার যদি আমরা একটা প্রপার ওয়েতে মুখস্থ করি, সেটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে। এবং সেটা কিভাবে করব সেটাই কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এবং এই যে অসংখ্য শব্দ আছে, বিদেশি শব্দগুলো যেগুলো বললাম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আমি বলে দেব না। একটা যে কোনো শব্দ নিয়ে, একটা যে কোনো ভাষার শব্দ আমি তোমাদেরকে প্রসেসটা আজকে বলে দেবো। এবং এটা কিন্তু অনেক শ্রমসাধ্য ব্যাপার। একদিনে কিন্তু এই প্রসেসটা আমরা আয়ত্ত করতে পারবে না। দীর্ঘদিন ধরে ধৈর্যের সাথে 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 নিয়ে তোমরা খাতায় কিন্তু এই টেকনিকটা লিখে লিখে আয়ত্ত করবে। এবং আমার বিশ্বাস, একবার যদি এটা তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু এই শব্দ ভাণ্ডার জলের মতো সহজ হয়ে যাবে এবং খুব ইন্টারেস্টেড লাগবে তোমাদের কাছে। তো চলো, দেরি না করে তোমাদের প্রসেসটা আমি দেখিয়ে দিই। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম, শব্দ ভাণ্ডারের গল্প যেটা আমি লিখেছিলাম, শব্দ ভাণ্ডারটাকে আমাদেরকে আয়ত্ত করতে হবে গল্পের মতো করে। এবং আমরা জানি আমাদের বাংলায় অসংখ্য শব্দ কিন্তু প্রবেশ করেছে, তার মধ্যে বিদেশি শব্দের সংখ্যা কিন্তু প্রচুর বেশি। এবং এই বিদেশি শব্দের মধ্যে আমি আজকে ফার্সি শব্দটা কিভাবে তোমরা আয়ত্ত করবে সেটার কয়েকটা কিছুটা আমি দেখাচ্ছি। এইভাবে তোমরা যদি এটাকে বানিয়ে নিতে পারো, গল্পের মতো করে যদি খাতায় একদম তুলে নিতে পারো, যতদিন আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব ততদিন কিন্তু এটা আমাদের আয়ত্তে থেকে যাবে। এটার দুটো প্রসেস আছে। আমি একটা প্রসেসই আমি যেভাবে করেছি সেটাই তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে, ধরো তোমাদের যে বইগুলো আছে সেখানে, বা আরও অন্যান্য 4-5টা বই তোমরা দেখলে এবং সেখানে ফার্সি শব্দ কী কী আছে সেগুলো তোমরা একটা একটা করে ফার্সি শব্দগুলো তুলে নিলে খাতায়, এবং বা বই থেকে তোমরা কয়েকটা ফার্সি শব্দ প্রথমে তুলে নিলে। ধরো 10টা ফার্সি শব্দ প্রথমে তুলে নিলে। এবার সেই 10টা শব্দকে দিয়ে আমাদেরকে কিন্তু গল্পের মতো করে বাক্য লিখতে হবে। ধরো এখানে আমি কয়েকটা ফার্সি শব্দ, প্রথমে একটা বাক্য আমি দেখাচ্ছি। বাক্যের জন্য একটা বাক্য তৈরি করব, অর্থাৎ গল্পের মতো করে একটা বাক্য তৈরি করব, সেই জন্য আমি কয়েকটা ফার্সি শব্দ তুলে নিলাম। যেমন ধরো তুলে নিচ্ছি বাদশাহ, তারপরে চাকর, সিপাহী, দোকান, পায়জামা, নরম, তোষক, বালাপোষ, বালিশ, জামা, পোশাক, দস্তানা, মোজা, এই সমস্ত ধরো এই কয়েকটা আমি শব্দ প্রথমে তুলে নিলাম। এবার এই শব্দগুলোকে দিয়েই আমি কিন্তু একটা একটা করে বাক্য বানাবো। একটা বাক্যের মধ্যেই যদি ধরে যায়, তো এইরকমভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করব। এবং আমি আগেই বলেছি, এটা কিন্তু অনেক শ্রমসাধ্য ব্যাপার এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই যে আমি কয়েকটা শব্দ তুলে নিলাম, এটা দিয়ে ধরো আমি কিন্তু একটা বাক্য তৈরি করলাম। দেখো বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ যে, বাদশাহ তার চাকর সিপাহীদের সঙ্গে নিয়ে দোকানে গেলেন সাদা পায়জামা, নরম তোষক, বালাপোষ, বালিশ, জামা, পোশাক, দস্তানা, মোজা কিনতে।
একটা বাক্য তৈরি হলো। এই যে বাক্যগুলো আমরা যদি বোকার মতো মুখস্থ করি তাহলে কিন্তু মনে থাকবে না। এই যে আমি একটা গল্পের মতো করে একটা বাক্য তৈরি করলাম, এটা যদি তুমি 2-4 বার পড়ো এটা কিন্তু মনে থেকে যাবে। এবং আমি যে এটা বলছি বলে এটাই যে তোমাদের করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা নিজেদের মতো করে বাক্যগুলো সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, কিভাবে বাক্যটা বানাবে এবং সেটার একটা অর্থ থাকতে হবে। যে কোনো যা খুশি বাক্য বানালে হবে না, একটার সঙ্গে একটা অর্থ থাকতে হবে, এবং এটা কিন্তু বানাতে অনেক সময় লাগবে। ঠিক আছে, আমি ধরো আর একটা বাক্য বলছি, আমি আর শব্দগুলো বলছিলাম, ধরো গল্পের মতো করে আমি বানাচ্ছি। এরপরে সেন্টেন্সটা আমি যেটা বানাবো সেটা হচ্ছে, চাকর বেচারা হিন্দু খানদানের, তার উপর বেকার এবং নাবালক, তাই ওস্তাদ লস্কর সর্দাররা বাদশাকে দেদার খোসামত করলেন চাকরটিকে মোহর বাজু বকশিস দিতে এবং চাকরিতে বহাল রাখতে। এই যে আমি এটা বানালাম, এই প্রত্যেকটা শব্দ কিন্তু ফার্সি শব্দ। এই রকম করে তোমরা যদি গল্পের আকারে একটু 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 করে বানাতে থাকো, দেখবে একসময় কিন্তু ফার্সি শব্দ শেষ হয়ে গেছে। সেই সব শব্দগুলো তোমার একটা গল্পের মধ্যে চলে আসবে, এবং সেটাই যদি তুমি 2বার 4বার 5বার মুখস্থ করো, তোমার দেখবে এটা এতটা সুন্দর আয়ত্ত হয়ে যাবে, এতটাই তোমার মাথায় এটা গেঁথে যাবে। তো যখন যেভাবেই ফার্সি শব্দ পড়ুক না কেন, তুমি কিন্তু এই গল্পটা তোমার মাথায় ভাসবে। এইভাবে কিন্তু শব্দ ভাণ্ডারের প্রত্যেকটা শব্দ আমাদের আয়ত্ত করতে হবে, সেটা ফার্সি হোক, আরবি হোক, পর্তুগিজ হোক, দেশি হোক, যে কোনো শব্দ হোক। ঠিক আছে, আমি এই ফার্সি শব্দটা তোমরা দেখালাম, আরও 2টো লাইন আমি বলে দিচ্ছি। ধরো আবার মানে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যদি তোমার লিঙ্ক থাকে তাহলে কিন্তু তোমার জিনিসটা মনে রাখতে একটু সুবিধা হবে। আবার ধরো এই বাক্যটার সাথে আমি আর একটা লিঙ্ক রেখে বাক্য বানিয়েছি, সেটা হচ্ছে, চাকর বলল সে বাদশার আমদানি রপ্তানির কারবার এবং বাগিচায় উৎপন্ন তাজা সবজি, কিশমিশ, তরমুজ, খরমুজ, নাশপাতি, সফেদা, বেদানা, আনার, আঙুর ইত্যাদি যারা কারসাজি বা কারচুবি করে কারখানায় নিয়ে গিয়ে সওদা করে তাদের আশকারা দেবে না। আমি একটু এটা বড় করে করেছি, তোমরা চাইলে তোমাদের নিজেদের সুবিধের জন্য এগুলোকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করতে পারো, যদি তোমাদের মুখস্থ করার সুবিধে হয়। তারপর আর একটা বাক্য শোনো, এইসব বজ্জাত, বদমাশ, পাজি দুশ্মনদের রোজগার কম করতে হবে। এই যে প্রত্যেকটা শব্দ আমি বলেছি, তোমরা দেখবে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে প্রত্যেকটা শব্দই কিন্তু ফার্সি শব্দ। তো এইভাবে কিন্তু আমরা গল্পের মতো করে আমরা ফার্সি শব্দই বলো, আরবি শব্দই বলো, আর অন্যান্য যে কোনো শব্দই বলো, এগুলোকে আয়ত্ত করতে পারো। ঠিক আছে, ফার্সি শব্দটা আমি দেখালাম, এইরকম করে তোমরা বই থেকে প্রত্যেকটা শব্দ তুলে নিয়ে নিয়ে নিজেদের মতো করে বানাবে, মন থেকে বানিয়ে বানিয়ে খাতায় কিন্তু তুলবে। ঠিক আছে, এরপর চলো 2টো আমি লাইন পর্তুগিজ শব্দের বলে দিচ্ছি। ঠিক আছে, এরপর দেখো পর্তুগিজ শব্দের আমি কয়েকটা লাইন বলছি, এইভাবে যদি তোমরা এটা মনে রাখতে পারো তাহলে কিন্তু সুবিধে হবে। ঠিক আছে, দেখো পর্তুগিজ শব্দের আমি আর আলাদা করে শব্দগুলো বলছি না, আমি শুধু বাক্যগুলো বলে দিচ্ছি। দেখো, আতা, আনারস ও নোনার আচার করে পাচার করার জন্য আয়া কামড়াতে টোকা দিল। এই যে আচার আর পাচার 2টো শব্দকে আমি পাশাপাশি রেখেছি, তাহলে সব সহজেই কিন্তু আমার এই জিনিসটা মনে থেকে যাবে, এবং এটা 2বার 4বার পড়ে মুখস্থ করার পর এটা কিন্তু আমার মনে থেকে যাবে। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স, এগুলো কিন্তু প্রত্যেকটা পর্তুগিজ শব্দ। আচ্ছা, তারপরের বাক্যটা হচ্ছে, তার অর্থাৎ তার মানে এখানে আয়া, তার এক হাতে বাসন আর গামলা, অন্য হাতে জালা বালতি। ঠিক আছে, গামলাতে আছে পেঁপে, পেয়ারা, পাউরুটি, কপি, সান্তারা। ঠিক আছে, এই যে আমি একটার সাথে একটা লিঙ্ক করে করে প্রত্যেকটা বাক্যকে বাড়িয়ে যাচ্ছি, এই জিনিসটা যদি তুমি বোকার মতো মুখস্থ করবে না, এই জিনিসটা বারবার পড়লে তোমার মাথায় থেকে যাবে, গল্পের মতো করে জিনিসটা আয়ত্ত করতে সুবিধা হবে তোমার। তো এই রকম করে কিন্তু আমরা এই শব্দ ভাণ্ডারের গল্পগুলো আয়ত্ত করব। তো পর্তুগিজ শব্দের আমি কয়েকটা সেন্টেন্স দেখালাম তোমাদেরকে, যেভাবে বললাম প্রসেসটা, যে এই রকম করে তোমরা শব্দগুলো তুলে নেবে, এবং একই দিনে কিন্তু এটা করতে যেও না, মাথা কিন্তু খারাপ হয়ে যাবে। এটা হতে পারে তোমার 1 সপ্তাহ লাগলো, 2 সপ্তাহ লাগলো, 1 মাস লাগলো, 2 মাস লাগলো। ধীরে 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 এগুলোকে সুন্দর করে গল্পের মতো করে সাজিয়ে নিও, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এইভাবে যদি তোমরা সাজিয়ে মুখস্থ করো, সারা জীবন তোমাদের এই শব্দ ভাণ্ডার আর ভুলবে না। তখন আর মনে হবে না যে এত শব্দ আমি কি করে আমার মাথায় রাখবো। এইভাবে গল্পের মতো করে আয়ত্ত করো বন্ধুরা। আমরা এইভাবেই করেছি, এবং আমাদেরকে যদি শব্দ ভাণ্ডার যখন মানে দেখতে হয়, একবার শুধু আমরা ছকের মতো করে গল্পটা পড়ে নিই, তাহলেই কিন্তু এটা আমাদের মাথায় থেকে যায়। তো
তো বন্ধুরা, আজকে এটাই ছিল, তোমাদেরকে আমি প্রসেসটা বলে দিলাম কিভাবে শব্দভাণ্ডারের গল্পটা বানাবে। তোমাদের কিন্তু এবার সত্যি করে পরিশ্রম করতে হবে, কারণ আমরা জানি পরিশ্রম করলে কিন্তু আমরা সাফল্য পাবো। তাই তোমরা ভয় পেও না শব্দভাণ্ডারটাকে, একটু পরিশ্রম করে একবার যদি এটা তৈরি করে নিতে পারো, সারা জীবন কিন্তু তোমার এটা সম্পদ হয়ে থাকবে। তো বন্ধুরা, আমি তোমাদের প্রসেসটা বলে দিলাম, এবার প্রকৃত কাজ কিন্তু তোমাদের করতে হবে। এবং আমরা জানি যে তোমরা অনেকেই কিন্তু পরিশ্রমী ছাত্রছাত্রী আছো, যারা প্রকৃতই এই শব্দভাণ্ডারটা আয়ত্ত করতে চাও। তোমরা পরিশ্রম করতে আজ থেকে শুরু করো, এবং আমি আশা করব তোমরা কিছুটা শব্দভাণ্ডার লেখার পর আমাকে কমেন্টে তোমাদের গল্পগুলো লিখে জানাতে পারো কিভাবে কে গল্পটা বানালে। মানে আমিও দেখতে চাই যে তোমরা কতটা পরিশ্রম করে এই জিনিসটা তৈরি করতে চাইছো। যদি ছবিতে মানে খাতার ছবি তুলে কমেন্টে দেওয়া যায় সেটাও করতে পারো, আর না হলে তোমরা 2-4টে বাক্য লিখে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে ম্যাডাম বা দিদি আমি এইভাবে বানিয়েছি। ঠিক আছে, তাহলে আমার এই কষ্ট বা আজকের এই ভিডিও করা সার্থক হবে। তো চলো, আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি চেষ্টাটা করবে। যারা ভিডিওটি শেষ অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই এইভাবেই পাশে থেকো, অপেক্ষা করো আরও নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।